চেতলাতে খোদ মেয়রের ওয়ার্ডে ভেঙে পড়ল বাড়ির একাংশ। আজ ভোরে একটি বাড়ির বারান্দার একাংশ ভেঙে পড়ার ঘটনা ঘটল। ঘটনার পর এলাকায় আতঙ্ক, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বললেন স্থানীয়রা। গার্ডেন রিচ, দমদম, তারপর চেতলা, খোদ মেয়রের ওয়ার্ডে ভেঙে পড়ল বাড়ির একাংশ। 1/3A পরমহংস দেব রোডের এই 3তলা বাড়ির ঠিক ওপরের তলার অংশ সম্পূর্ণ ভেঙে পড়ে। এই দিনের বেলা হলে যে কি ক্ষতি হতো জানি না, এরকম একটা চাঙড় ভেঙে পড়া মানে তো বিশাল প্রবলেম। এখন তো ওই সময় হয়েছে, রাস্তায় কেউ ছিল না। মাত্র 15 মিনিট, যদি 15 মিনিট আগে তিনি আসতেন তাহলে কি হতো? স্বাভাবিকভাবেই রীতিমতো আতঙ্কিত গৌরীশঙ্কর, কারণ তারই গাড়ির ওপর পড়েছে এই বিপর্যয়ের ধ্বংসস্তূপ। তাতে কিন্তু তার গাড়ির বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিসমত ভালো, সেই জন্য হয়নি, শুধু গাড়ির উপরে হয়ে থেমে গেল। আপনি কি রোজ এখানে গাড়ি ধোয়ান? হ্যাঁ, রোজই আমি ধুই, আমার নিজের গাড়ি আমি নিজেই ধুই। পুরসভা সূত্রে জানা গিয়েছে যে বিপজ্জনক অংশটি ভেঙে ফেলা হবে এবং যে বিপর্যয়ের হওয়ার পর যে রাবিশ পড়ে রয়েছে সেগুলোকেও সরিয়ে ফেলা হবে। কিন্তু বারবার কেন কলকাতার বুকে এই ঘটনা ঘটছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার এই বিষয়ে কি বলছেন শুনে নেব। মানে ভাবতেই পারা যাচ্ছে না, একের পর এক এরকম মৃত্যু হচ্ছে। মানে তৃণমূল দলটা মানে কি ধরনের কাটমানি খেয়েছে সর্বত্র, সব জায়গায়, সমস্ত কনস্ট্রাকশনে কাটমানি। সেখানে মানে এতজনের ভাগ হয়েছে, যার ফলে কোনো কনস্ট্রাকশন ঠিকঠাক হয়নি, সে সরকারি হোক আর প্রাইভেট হোক। কলকাতার মেয়রের ওয়ার্ডে এলাকাটা, সেটাই তো বলতে চাইছি, কলকাতার মেয়রই হোক আর সাধারণ কাউন্সিলরই হোক, সমস্ত ওয়ার্ডের অবস্থা এক। গার্ডেন রিচ কাণ্ডের ছায়া এয়ারপোর্টের শরৎ কলোনিতে। নির্মীয়মান বহুতলের দেওয়াল ভেঙে মহিলার মৃত্যু। 5 তলার ওই বিল্ডিংয়ের দেওয়ালের কাজ গাঁথার চলছিল। গতকাল রাতে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই দেওয়াল। ইটের আঘাতে জখম হন কেয়া শর্মা চৌধুরী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পরেই ক্ষুব্ধ এলাকার লোকজন। বহুবার নির্মাণের প্রতিবাদ করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, অভিযোগ মৃতার পরিবারের। প্রমোটারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। 18 জন ঠিকা শ্রমিককে আটক করেছে পুলিশ। আপনারা কি এর আগে কখনো প্রতিবাদ করেছিলেন বা জানেন? পাড়া থেকে অনেক প্রতিবাদ করা হয়েছিল, কিন্তু সংশ্লিষ্ট প্রমোটার কোনো কর্ণপাত করেননি। উত্তর দমদম পৌরসভার কেউ এসেছেন এখনো পর্যন্ত? হ্যাঁ, শুনলাম, কালকে আমি শুনলাম চেয়ারম্যান সাহেব এসেছিলেন এবং জানি না তিনি কি বলে গেছেন। তো ওনাকেও অনুরোধ করব যেন উনিও দ্রুত কড়া পদক্ষেপ নেন। একের পর এক বাড়ি ভেঙে মানুষের জখমের ঘটনা তো আসছে। আমরা গার্ডেন রিচ থেকে শুরু করেছিলাম, একেবারে গার্ডেন রিচে 12 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি অলরেডি। এবং গার্ডেন রিচের এই মর্মান্তিক দুর্ঘটনার পর একে একে শরৎ কলোনি, চেতলা, পরপর গতকাল পরপর গার্ডেন রিচের পর 3টে ঘটনা আমাদের চোখের সামনে আসে। একেবারে সরাসরি শুনে নেব দিলীপ ঘোষ কি বলছেন এই বিষয়ে। যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন বাড়ি ভাঙতে থাকবে, কারণ এই যে কাটমানি খেয়ে বা ঘুষ দিয়ে পুরোনো বাড়িতে লোককে রেখে তাদের জীবনকে সংকটে রাখা হয়েছে। যে দুর্ঘটনা হচ্ছে তার দায় কে নেবে? কটা টাকা দিলে হয়ে যাবে? এবার নজর রাখবো লোকসভা ভোটের খবরে। একদিকে তিনি পুরসভার চেয়ারপারসন, অন্যদিকে তিনি কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী। স্বভাবে বিনয়ী মালা রায়ের ফের একবার জয়ের পথে কাঁটা হতে পারে গার্ডেন রিচের বেআইনি বহুতলের ভেঙে পড়া অংশ। ম্যানেজিং এডিটরের প্রশ্নের উত্তরে চাঞ্চল্যকর মন্তব্য মালা রায়ের। গার্ডেন রিচের ঘটনার প্রভাব পড়বে না ভোটে, মানুষ 10 দিন বাদে ভুলে যায়। 12 জনের মৃত্যু ভুলে যাওয়ার অপেক্ষায় কি রয়েছেন তৃণমূল প্রার্থী? রিচের এই বাড়ি ভেঙে পড়াটা এই সময়টাতে আপনি সারা রাত্রি ছিলেন ওখানে, কিন্তু
সেটার মধ্যে ওখানকার মানুষজনের পাশে দাঁড়ানোর চেষ্টা তো ডেফিনেটলি ছিল, কিন্তু কোথাও গিয়ে ড্যামেজ কন্ট্রোলও তো করতে হচ্ছে, কারণ ওই এলাকায় যা ছবি আমরা দেখলাম তার দায় তো একদম, মানে আপনি আবার দুদিক থেকেই যুক্ত, এপাশে পুরসভার চেয়ারপারসন, তো সব মিলিয়ে মিশিয়ে কোথাও গিয়ে একটু এটা চাপের জায়গা তৈরি হয়নি এই গার্ডেন রিচটা? না, খুব একটা আমি এখনো অব্দি ফিল করিনি। তার কারণ হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন যে 134 নম্বর ওয়ার্ডের তো ঘটনা, সেটা 134 নম্বর ওয়ার্ডের রেজাল্টটা যখন আগামী 4 জুন বেরোবে তখনই বুঝবেন। এই ঘটনা সাধারণ মানুষও বুঝেছেন যে এটার ক্ষেত্রে পৌরসভার কোনো বিশেষ ভূমিকা ছিল না। আমি ধরে নিচ্ছি ভোটের ওপর কোনো প্রভাব পড়লো না, এটা আলাদা জায়গা, কিন্তু এরকম 8-10 জন সহনাগরিকের মৃত্যু হলো এবং ওটার জায়গাটায় যে কিছু অসাধু ব্যবসায়ী, আপনিই বলছেন, ফলে নজরদারির ক্ষেত্রেও যে গাফিলতি ছিল, এই বিষয়টা কি নিজেদের কোনো জায়গায় খারাপ লাগছে না আপনাদের? আমরা তো বাস্তব ক্ষেত্রে দেখেছি নজরদারি বাইরে চলে যায় কোনো কোনো ঘটনা, খুব একটা প্রভাব ফেলবে না। এখনো 2 মাস বাকি। আজকেই খুব ভালো করে প্রচার করলেও মানুষ, আবার যদি 6 দিন আমি প্রচার না করি তাহলেও মানুষ ভুলে যায় যে আমি এসেছিলাম ওই অঞ্চলে। আবার কোনো ঘটনা ঘটলেও মানুষ দিন 10-এর মধ্যেই ভুলে যায় যে কি ঘটনা ঘটেছিল। রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। আমি জিজ্ঞাসা করতে চাইবো যে মালা রায়ের এই বক্তব্য, গার্ডেন রিচের ঘটনার প্রভাব পড়বে না ভোটে, মানুষ 10 দিন বাদে ভুলে যাবে, কি বলছেন আপনি? দেখুন, যারা এই চিন্তার বশবর্তী হয়ে রাজনীতি করে যে টাকার পাহাড় মানুষ দেখবে ভুলে যাবে, চাকরি দুর্নীতি মানুষ দেখবে ভুলে যাবে, গার্ডেন রিচে 10 জনের মৃত্যু, পুরসভার গাফিলতি, পুরসভার ঘুষ খাওয়া সব ভুলে যাবে, এর উপর ভিত্তি করে যারা রাজনীতি করে তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে আমি মনে করি গার্ডেন রিচে শুধু 134 নম্বর ওয়ার্ডে প্রভাবিত হবে না, গার্ডেন রিচ এলাকার যে ঘটনা, এটা তো শুধু গার্ডেন রিচের ঘটনা নয়, কলকাতার চারিদিকে এই জিনিস হচ্ছে। অতএব সেই কারণে আমি মনে করি দক্ষিণ কলকাতায় তো প্রভাব ফেলবেই ফেলবে, তার সাথে এই ঘটনার প্রভাব রাজ্যের অন্যান্য অংশেও পড়বে, আর মানুষ ভুলে যায়। ধন্যবাদ।